আসসালামু আলাইকুম, আমার নাম আফিফা আমিনায়াত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমার মেয়ে সালাম দিয়ে ওর নামটা বলে দিল আপনাদেরকে। আসলে আমি ভয়েস দিতে নিলেও ও কথা বলতে চায়, তাই ওকেও নিয়ে নিলাম। তো এই যে আমি ঈদের দিন আগে রাত্রে আমি রান্নাবান্না করছি। তো প্রতিবার তো চাঁদ রাতে রান্না করা হয়। ঈদের দিন শুধু আমরা নুডলস আর পোলাওটা রান্না করি। তো এই তো আম্মু এখানে সেমাই রান্না করে চলে গেল, সেমাই ডিম ভুনা করেছে। তো আম্মু রান্না করার পর এই তো আমি এখন রান্না করছি। তো আম্মুকে বড় মেয়েকে বললাম আম্মুকে হাতে মেহেদি লাগিয়ে দিতে, আর এই ফাঁকে আমি রান্না বান্নাটা করিয়ে নিই। তো আমি এখানে চিকেন রান্না করছি। তো প্রথমেই আমি তেল আর অল্প পরিমাণ ঘি দিয়েছি। তো ঘি আর তেলের মধ্যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। তো কিছু বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি। তো সেই বেরেস্তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম কড়াইতে আর কি। পানি দেওয়ার পর চিকেনে যা যা মশলা ছিল সেগুলো একসাথে করে নিয়ে দিয়ে দিয়েছি, যেমন আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সেই মশলাগুলো একসাথে দিয়েছি। আর টমেটো সস আর টক দইটা একসাথে দিয়েছি, তো দেখতেই পেয়েছেন। আর লবণ দিয়েছি পরিমাণ অনুযায়ী। তো সবগুলো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো রান্নার শেষে আমি কাঁচামরিচ দেব। তো প্রথমে দিব না, যেহেতু ঈদের দিন সবার কথা মাথায় রেখে তারপর রান্নাবান্না করতে হয়, যেহেতু সবাই খাবে। সবার টেস্ট তো আর এক না, কেউ ঝাল খায়, ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। তো সেই জন্য আমি ঝালের পরিমাণটা মিডিয়াম রেখেছি মোটামুটি, যেন সবাই খেতে পারে। তো এই তো এখানে চিকেনগুলো দিয়ে দিলাম কষানো মশলার উপরে। তো ভালো করে চিকেনটা এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি আজকে কোনো রকম পানি ইউজ করিনি, প্রথমে যা পানি দিয়েছিলাম বেরেস্তার উপরে। আর মাঝখানে আমি আধা কাপ না সরি 1 কাপ দুধ দিব, লিকুইড দুধ ছিল বাসায়, তো সেই দুধটা দিয়েছি। আর সর্বশেষে আমি গুঁড়ো দুধ, তারপর হচ্ছে বেরেস্তা, ঘি, এগুলো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিব। তো আপনারা কে কী রান্না করলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। তো এই যে আমি কিন্তু লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর চিকেন থেকেও পানি ছেড়েছে। তারপর টক দই যেহেতু দিয়েছি, টক দই দিলেও তো একটু পানি বের হয়। তো এই যে এই পানির মধ্যে আমার চিকেনটা রান্না হয়ে যাবে। তো মাঝখানে আবার একটু বেরেস্তা দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আর এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট। সবশেষে আমি বেরেস্তা, গুঁড়ো দুধ, তারপর হচ্ছে ঘি দিয়ে দিলাম। এখন চুলাটা অফ করে দিব, অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। অবশ্যই রান্না শেষে রান্নাটা কিছুক্ষণ ঢেকে রাখবেন, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। আর এই যে এটা হচ্ছে আমি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রান্না করেছি। তো এটা রেসিপিটা আর শেয়ার করা হলো না, অন্য একদিন শেয়ার করব। তো আমার রান্না কমপ্লিট, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ঈদের মধ্যে কী কী কেনাকাটা করেছি সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এক এক করে তো আর দেখানো সম্ভব হবে না, সব কিছু একসাথে নিয়ে তারপর একটু শেয়ার করব আমাদের সবার শপিং। তো সবার শপিংয়ের মধ্যে গিফটও আছে, যেমন আমার ছোটো মেয়েকে আমার বোনের হাজব্যান্ড গিফট দিয়েছে, তারপর আমার ছোটো খালা আমার আম্মুকে গিফট দিয়েছে, তো সেগুলোও আছে। তো এই যে এটা হচ্ছে আমার আম্মুর হাত, আমার আম্মুকে হাতে মেহেদি লাগিয়ে বসিয়ে দিয়েছি। তো আম্মু বারবার বলছে আমার হাতে মেহেদি, আমি কোনো কাজ করতে পারছি না, কোনো সাহায্য করতে পারছি না। তো ছোটোকালে তো আমরা হাতে মেহেদি লাগিয়ে বসে থাকতাম, আম্মু কাজ করতো, আর এখন আম্মুর সময় আম্মুকে হাতে মেহেদি লাগিয়ে দিলাম। তা আমি সবগুলো কাজ করে নিয়েছি, ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও হেল্প করেছে আমার সাথে। তো এই যে এগুলোই ছিল আমাদের ঈদের কেনাকাটা, বেডশিট, তারপর সবার জামা কাপড়, জুতা, এই তো। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।